আচ্ছা ভাবুন তো একবার, আপনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন, আমি সব জ্বালিয়ে দেব, ভস্ম করে দেব। আর ঠিক সেই মুহূর্তেই আপনার নিজের দলের সেনাপতি এসে আপনার হাত থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে বলল, বস আপনি একটু সাইডে গিয়ে বসুন, ওটা আমাদের কাজ। অপমানজনক, তাই না? ঠিক এই নাটকটাই এখন ঘটছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সাথে। একদিকে তিনি ইরানকে জাহান্নাম বানানোর হুমকি দিচ্ছেন, আর অন্যদিকে খোদ ওয়াশিংটনে তার নিজের দলের লোকেরাই তাকে পলিটিক্যাল প্যারালিসিসের দিকে ঠেলে দিচ্ছে। দর্শক, একেই বলে ঘর শত্রু বিভীষণ। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু তথ্যের পোস্টমর্টম করব যা শুনলে আপনার মনে হবে মধ্যপ্রাচ্যের আসল খেলাটা তেহরানের রাস্তায় নয়, বরং ওয়াশিংটনের বন্ধ দরজার পেছনে হচ্ছে। ইরানের গভর্নর অফিস আজ পুড়ছে, ইন্টারনেটের তার কাটা পড়ে গিয়েছে ইরানে, সম্পূর্ণ ব্ল্যাকআউট, আর ট্রাম্পের ডানা কাটা যাচ্ছে খোদ আমেরিকার সেনেটে। 2026 সালের এই জানুয়ারি মাসটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু কালিতে নয়, রক্তে। কেন বলছি পুরোটা শুনলে শিউরে উঠবেন। দর্শক, সোজাসুজি পয়েন্টে আসি। মিডিয়া আপনাকে দেখাচ্ছে ইরানের রাস্তায় আগুন জ্বলছে, আমিও দেখাবো, কিন্তু আসল আগুনটা জ্বলছে ট্রাম্পের নিজের ঘরে, তার নিজের পার্টিতে। এই খবরটা হয়তো শেষে বললে ভালো হতো, কিন্তু আমি শুরুতেই বলছি, কারণ এটাই হলো এই মুহূর্তের মাদার অফ অল নিউজ। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে আধুনিক যুগের জুলিয়াস সিজার ভাবেন, তাকে পেছন থেকে ছুরি মেরেছে তার নিজেরই দলের 5 জন সেনেটর। ঘটনাটা শুনুন। আমেরিকার সিনেটে একটা ভোটিং হয়েছে, বিষয় হলো ওয়ার পাওয়ার রেজলিউশন। সোজা বাংলায় বললে, ট্রাম্প চাইলেই হুট করে কোনো দেশে হামলা করতে পারবেন কি পারবেন না। আর তার ফলাফল 52 বনাম 47 ভোটে ট্রাম্প হেরে গেছেন। সবচেয়ে শকিং বিষয় কি জানেন? এই 52 জনের মধ্যে 5 জন হলেন ট্রাম্পের নিজের দল, রিপাবলিকান পার্টির সদস্য। এরা ডেমোক্রেটদের সাথে হাত মিলিয়ে ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা বা মিলিটারি পাওয়ারে লাগাম পরিয়ে দিয়েছে। সুতরাং ভাবুন একবার, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় গিয়ে এদের বোকা বলছেন, গাদ্দার বলছেন। তিনি বলছেন এরা আমেরিকার হাত পা বেঁধে দিল। ট্রাম্প জানেন ভেনিজুয়েলা হোক বা ইরান, কংগ্রেসের অনুমতি ছাড়া তিনি এখন আর বড় কোনো ধামাকা করতে পারবেন না। দর্শক, এটা শুধু একটা ভোট নয়, এটা হলো ট্রাম্পের জন্য একটা ওয়ার্নিং বেল। তিনি যখন বিশ্বনেতার হওয়ার স্বপ্ন দেখছেন, তখন তার নিজের ঘরের লোকেরাই তাকে মনে করিয়ে দিচ্ছে, মিস্টার প্রেসিডেন্ট, আপনি রাজা নন, আপনি একজন নির্বাচিত কর্মচারী মাত্র। ক্ষমতার এই ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারের খেলাটা ট্রাম্পকে এখন পাগল করে দিচ্ছে। ওয়াশিংটনে যখন এই পলিটিক্যাল দাবা খেলা চলছে, তখন ইরানের মানচিত্রটা আক্ষরিক অর্থেই বদলে যাচ্ছে। টিভিতে আপনারা হয়তো কিছু বিক্ষিপ্ত আগুনের ছবি দেখছেন, কিন্তু ভেতরের খবরটা আরও ভয়াবহ। দেখুন, এটা কোনো সাধারণ প্রোটেস্ট বা মিছিল নয়, এটাকে ফরাসি বিপ্লব বা আমাদের 90-এর গণ আন্দোলনের সাথে তুলনা করলেও কম বলা হবে। সবচেয়ে আইকনিক দৃশ্য আজ ইরান থেকে কি এসেছে জানেন? পশ্চিম ইরানের শহর খুররামাবাদ, সেখানকার সেন্ট্রাল স্কোয়ারে যা ঘটেছে তা আধুনিক ইরানের ইতিহাসে অবিশ্বাস্য। আন্দোলনকারীরা লোকাল গভর্নরের অফিস তো জ্বালিয়ে দিয়েছেই, কিন্তু তার চেয়েও বড় ঘটনা, তারা ইসলামিক রিপাবলিকের ঝান্ডা নামিয়ে সেখানে লায়ন অ্যান্ড সান খচিত পুরনো পতাকা উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1979 সালের বিপ্লবের আগের পতাকা। এর মানে কি জানেন? এর মানে মানুষ আর সংস্কার চাইছে না, তারা আমূল পরিবর্তন বা রিজিম চেঞ্জ চাইছে। এদিকে ইরানের উত্তর পশ্চিমের শহর তাবরিজ, এতদিন বলা হতো এই শহরটা ঘুমিয়ে আছে, কিন্তু গতকাল রাতে তাবরিজ জেগে উঠেছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, জাভেদ শাহ, জাভেদ শাহ, জাভেদ শাহ, মানে রাজা দীর্ঘজীবী হন। দর্শক, ভাবা যায়, যেই দেশের রাজার নাম নেওয়াটাই অপরাধ, সেখানে প্রকাশ্যে রাজতন্ত্রের স্লোগান। লন্ডন ভিত্তিক মনিটরিং গ্রুপ নেট ব্লকস বলছে, রাত 8টা বাজতেই পুরো ইরান অফলাইন, সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ।
কেন? কারণ ক্রাউন প্রিন্স রেজা পেলভি, যিনি বিদেশে আছেন, তিনি একটা ডাক দিয়েছিলেন। তার একটা ভিডিও কল ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, কোটি কোটি ভিউজ এসছে। শাসকরা ভয় পেয়ে ইন্টারনেট কেবলই কেটে দিয়েছে। 40 জনের বেশি মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। হিউম্যান রাইটস গ্রুপগুলো বলছে সংখ্যাটা 45-46 হতে পারে। 2000-এর বেশি মানুষ জেলে। কুর্দি এলাকাগুলোতে দোকানপাট বন্ধ, যেন একটা অঘোষিত বন্ধ চলছে। ইস্পাহান, কারমান, হামাদান, এই শহরগুলোর নাম আলাদা, কিন্তু প্রত্যেকটা শহরের ছবি এক। এখন প্রশ্ন হলো, ঘরের ভেতর কোণঠাসা ট্রাম্প এই আগুনের সুযোগ কিভাবে নিচ্ছেন? দেখুন, ট্রাম্প খুব চতুর খেলোয়াড়। তিনি জানেন তার ক্ষমতা কমানো হয়েছে, তাই তিনি এখন সাইকোলজিক্যাল গেম খেলছেন। তিনি সোজাসুজি হুমকি দিয়েছেন, যদি ইরানের রাস্তায় একজন আন্দোলনকারীও হত্যা করা হয়, তবে ইরানকে জাহান্নাম বানিয়ে দেয়া হবে। এটা ট্রাম্পের একদম লেটেস্ট বয়ান। শব্দটা খেয়াল করুন, জাহান্নাম। ট্রাম্প বলছেন, আমি জানি তোমরা, মানে ইরান সরকার, দাঙ্গার নামে মানুষ মারতে ওস্তাদ, কিন্তু এবার সেটা করলে চরম দাম দিতে হবে। তিনি আন্দোলনকারীদের মেসেজ দিচ্ছেন, আপনারা বীর, আপনারা দাঁড়িয়ে থাকুন। কিন্তু দর্শক, এখানেও একটা টুইস্ট আছে। যখন সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রেজা পেলভির, মানে প্রাক্তন শাহের ছেলে, তার সাথে দেখা করবেন, ট্রাম্প কিন্তু ডিপ্লোম্যাটিক চাল চাললেন। তিনি বললেন, উনি খুব ভালো মানুষ, কিন্তু এখন দেখা করব না, আগে দেখি জল কোন দিকে গড়ায়। মানে ট্রাম্প সাপও মারতে চান, আবার লাঠিও ভাঙতে চান না। তিনি দেখাতে চান এই ঘোলা জলে মাছ শিকার করে আসলে কে ক্ষমতায় আসে। এদিকে ইরান কি চুপ করে আছে? একদম না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বৈরুত থেকে স্পষ্ট বলে দিয়েছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের দুর্বল ভাবে তবে ভুল করবে। তারা বলছে, আমরা নিউক্লিয়ার ডিল বা পরমাণু আলোচনায় বসতে রাজি, কিন্তু সেটা হতে হবে সমানে সমানে। আমেরিকাকে দাদাগিরি ছেড়ে টেবিলে বসতে হবে। মানে বুঝতে পারছেন? এক পক্ষ বলছে জাহান্নাম দেখাবো, অন্য পক্ষ বলছে আমরাও চুরি পরে বসে নেই, আর মাঝখানে পিষছে সাধারণ জনগণ। দর্শক, শুধু ইরান বা আমেরিকা নয়, পুরো পৃথিবীর মানচিত্রটাই যেন বারুদের স্তূপ। আজকের আরও একটা তাজা খবর শুনুন। ইসরায়েলি নেভি মিশরের জাহাজে ফায়ারিং করেছে। ভাবুন, মিশর আর ইসরায়েলের সম্পর্ক কতটা স্পর্শকাতর। সেখানে এই গুলি, নূতন যুদ্ধের উস্কানির সমান। এদিকে সিরিয়ার আলেপ্পো শহরে আবারও যুদ্ধের দামামা। 1,42,000 মানুষ নূতন করে ঘরহারা। সিরিয়ান আর্মি আর এসটিএফ মুখোমুখি। ওদিকে যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের মধ্যেও ইসরায়েলি স্ট্রাইকে আজ 5 শিশুসহ 9 জন মারা গেছে। মানে আপনি মানচিত্রের যেদিকেই তাকাবেন, উত্তরে সিরিয়া, পশ্চিমে গাজা, পূর্বে ইরান আর সাগরে ইসরায়েল, সব জায়গাতেই বারুদ বিছানো, শুধু একটা দেশলাই কাঠির অপেক্ষা। সুতরাং এখন সবশেষে ছবিটা আসলে কি দাঁড়াচ্ছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন অনেকটা সেই বাঘের মতো, যাকে খাঁচায় বন্দি করার চেষ্টা করছে তার নিজেরই চিড়িয়াখানার রক্ষকরা, কিন্তু বাঘটা গর্জন থামায়নি। ওদিকে ইরানের মানুষ আর মৃত্যুর পরোয়া করছে না। তারা বুঝে গেছে এটাই সেই সুযোগ ইসলামী শাসনের পতন ঘটানোর। এখানে আমার ভয়টা কি জানেন? ইতিহাস বলে, যখন কোনো শাসকের দেশের ভেতরের ক্ষমতা কমে যায়, যেমন ট্রাম্পের সেনেটে হার হয়েছে আজ, তখন তারা বাইরে বড় কোনো যুদ্ধ বাঁধিয়ে নিজের ক্ষমতা প্রমাণ করতে চায়। তাহলে ট্রাম্প কি এখন নিজের ইগো বাঁচাতে ইরানের উপর সত্যি বড় কোনো আঘাত আনবেন, নাকি ইরানের এই গণবিস্ফোরণ নিজেই সরকারকে গিলে ফেলবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই ডানাছাটা অবস্থায় তিনি কি আসলেই ইরানকে জাহান্নাম বানাতে পারবেন, নাকি এটা শুধুই ফাঁকা বুলি? আর ইরানের এই নূতন পতাকা ওড়ানোর সাহস কি টিকবে? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত, কারণ জিওপলিটিক্সের এই খেলায় আপনার মতামতও খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, কারণ সত্য খবর সবাই দেখায় না। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে, ততক্ষণ চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।